দয়াশীল মায়াশীল আল্লাহ রিজিক দিতেছে, আর আমরা সেই রিজিক কি করতেছি? খাইতেছি। কি ঠিক না বেঠি? আসলে মাইকেল লাইন ছড়িয়ে দাও নাই, কি সমস্যা? হ্যাঁ, কি সমস্যা? হ্যালো হ্যালো, আওয়াজ জানা তো? হ্যালো 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 হ্যালো, কই? হ্যালো 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 হ্যালো, গ্যার গেরায়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন, সৃষ্টি করে আগে তো পৃথিবী সৃষ্টি করেছেন। পৃথিবী সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন, জিন জাতিকে সৃষ্টি করেছেন। জিন জাতিকে আগে সৃষ্টি করেছেন, তারপরে মানব জাতিকে সৃষ্টি করেছেন। জিন জাতিকে আগে সৃষ্টি করেছেন, তারপরে মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। জিন জাতি খতম হয়ে গেছে, মানব জাতি পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। পৃথিবীর সৃষ্টির রহস্য, পৃথিবী বুকে আমাদেরকে সৃষ্টি করার পরে আমরা কি কি পেয়েছি আর কি কি আমরা ভক্ষণ করেছি এবং কিভাবে আমরা ধ্বংস হয়েছি বা হইব, তোর এটা সমস্যা। হ্যালো হ্যালো, যাহার ধাক্কায় কোনো অলৌকিকতা, কোন পর্বত বা দীর্ঘ পৃথিবীর বুকে কায়েম থাকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইজা সুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি এমন ভাবে করে, আর এটাকে এইভাবে ধাক্কা দিবে, এটার প্রতি এইভাবে ধমক দিবে, দেওয়ার পরে পৃথিবীর বুকে যাই কিছু আছে কিছু থাকতে পারবে না, এবং সব কিছু কি হয়ে যাবে? ছিন্ন ভিন্ন হয়ে যাবে। পৃথিবীর বুকে কায়েম থাকবে না, উঁচু নিচু সব সমান সমান হয়ে যাবে, যাতে হাসরের মাঠ পরিষ্কার পরিচ্ছন্নতা ও সম্পূর্ণ সমতল ভূমিতে পরিণত হয়ে, আর এই অবস্থায় কিয়ামতে সিংহায় দ্বিতীয় ফুৎকার সমবেত হইবে। পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন যখন ধাক্কা দিবে, ইজা সুলসিলাতিল আরদু জিলজালাহা, তখন পৃথিবীর বুকে কিছুই থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাইবে, সমতল হয়ে যাইবে এবং তামার জমিনে পরিণত হয়ে যাইবে।
সিংহার দ্বিতীয় ফুক দেওয়া হবে, প্রথম ফুকের সাথে ধাক্কা আসবে, ধ্বংস হবে। দ্বিতীয় ফুকের সাথে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটাকে সমতল করে দিবে, একদম সমান করে দিবে, তামার মতো সমান, জমিন সমান করে দিবে, তামার জমিনে পরিণত করে দিবে। পৃথিবীতে কিছুই থাকবে না, উঁচু নিচু কিছু থাকবে না, গাছপালা তরুলতা পাহাড় পর্বত নদী কিছুই থাকবে না, সব কিছু কি হয়ে যাবে, সমতল হয়ে যাবে। কিছুই আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে রাখবেন না। তারপরে আয়াতে কি বলছে দেখেন, ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, এবং তুমি তার গর্ভস্থলের সমস্ত ভার বের করে দেবে। মানে পৃথিবীতে অর্থ যখন পৃথিবীর নিজ পেটের ভিতর যাই কিছু আছে, যথা মৃত জীবিত বা সোনা রূপা ইত্যাদি সব বের করে আল্লাহ রাব্বুল আলামিনের ওই ধাক্কার সাথে, সিংহার ফুকের সাথে পৃথিবীর গর্ভের ভিতরে পেটের ভিতরে যাই কিছু আছে, ওয়াখরাজাতিল আরদু আসফালাহা, সবকিছু পৃথিবীর জমিনের উপরে কি করবে, বের করে দিবে, কিছু থাকবে না। স্বর্ণ রূপ পেট্রোল খনি যাই কিছু আছে সবকিছু পৃথিবীর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াখরাজাতিল আরদু আসফালাহা, নিয়ামত কেউ তখন নিয়ামত কেউই নেওয়ার মতো থাকবে না। সম্প্রদায় মানুষ সর্বদা ঝগড়া বিবাদ করত, তাহা আজ করণের কেউই থাকবে না। মানে সম্পদের জন্য মানুষ পৃথিবীতে যত ঝগড়া লিপ্ত হতো, ঝগড়াঝাটি করতো, মারামারি পিটাপিটি করতো, তখন পৃথিবীর থেকে স্বর্ণ রূপ যত সম্পদ আছে সবকিছু যখন পৃথিবী উপরে বমি করে দেওয়া হবে, যখন উঠিয়ে দেওয়া হবে, পৃথিবীর জমিনের থেকে সবকিছু উঠিয়ে দেওয়া হবে, তখন নেওয়ার মতো পৃথিবীর বুকে কেউ থাকবে না। তখন একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কেউ থাকবে না। ফাকালাল ইনসানু মা লাহা, আর মানুষ বলবে তার কি হলো। মানুষ বলবে তখন যে পৃথিবী তোমার কি হলো, তুমি সব কিছু বলে দিতেছ, সব কিছু বের করে দিতেছ, সব কিছু তুমি জমিনের উপরে ফালাইয়া দিতেছ। মানুষে বলতেছে হেই পৃথিবী তোমার কি হলো, এই জমিন তোমার কি হলো। তারপরে জমিন কি বলে, অর্থ মানুষ জীবিত হওয়ার এবং সেই কম্পনের নিদর্শনীয় দেখার পর বলবে, অথবা কম্পনের সময় তাহাদের আত্মাগুলি সর্বনিম্নে বলে উঠবে, হে পৃথিবী কি হলো যে এত জোরে আলোদিক হচ্ছে এবং তার গর্ব সর্বকিছু একেবারেই বের করে ফেলছে। মানে আত্মাগুলা বলবে, দেহ তো থাকবে না, দেহ তো বিলীন হয়ে যাইবে, আত্মায় বলবে হে পৃথিবী তোমার কি হলো, তুমি যে সবকিছু পৃথিবীতে কি করেছ, ঢেলে দিচ্ছ, সবকিছু পৃথিবীর জমিনের উপরে, তামার জমিনের উপরে ফেলিয়ে দিচ্ছ, আত্মায় বলতেছে। তারপরের আয়াতে বলছে ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারহা, সেই দিন সে পৃথিবী নিজের যাবতীয় সংবাদ বলবে, বলে দিবে, বিআন্না রাব্বাকা ওয়াহা লাহা, কারণ আপনার রব তাকে আদেশ করেন। পৃথিবী ওই মানুষকে বলতেছে যে আপনার রব আমাকে আদেশ করতেছে যে আমি জমিনের বুকে, আমার জমিনের পেটের ভিতরে যাই কিছু আছে সবকিছু তামার জমিনের উপরে ঢেলে দেওয়ার জন্য, তামার জমিনের উপরে ফালাইয়া দেওয়ার জন্য। কে বলতেছে? আপনার রব আমাকে বলতেছে। পৃথিবী বলতেছে মানুষকে যে আপনার রব আমাকে বলতেছে। বলা হয়েছে আদম সন্তান পৃথিবীর বুকে সৎ অসৎ কর্ম যাই কিছু করেছিল তার সব সে প্রকাশ করে দিবে।
আপনি এই পৃথিবীর জমিনের উপরে যাই কিছু করছেন, সৎ অসৎ, খারাপ ভালো, যাই কিছু করছেন, কাল কিয়ামতের ময়দানে এই পৃথিবীর জমি আপনার সব কিছু বলে দিবে। জমিনের বেতায় কিছু করছেন না, জমিনের বাহিরে করছেন, জমিনের বাহিরে করেন না, জমিনের বেতায় কি করছেন, জমিন আপনাকে বলে দিতেছে বিআন্না রব্বাকা ওয়াহালাহা। জমিন বলে দিতেছে যে আপনি কি করেছেন, বলে দিতেছে আপনি কি করেছেন, তা সব সে প্রকাশ করে দেবে। যেমন সে বলবে অমুক ব্যক্তি আমার বুকে নামাজ পড়েছিল, অমুক ব্যক্তি চুরি করেছিল, অমুক ব্যক্তি না হক খুব করেছিল ইত্যাদি, অমুক ব্যক্তি আমার বুকের উপরে নামাজ পড়েছিল। পৃথিবী তখন বলবে অমুক ব্যক্তি আমার উপরে নামাজ পড়েছিল, অমুক ব্যক্তি আমার উপরে চুরি করেছিল, অমুক ব্যক্তি আমার উপরে থেকে জিনা করেছিল, অমুক ব্যক্তি আমার উপরে থেকে ডাকাতি করেছিল, অমুক ব্যক্তি আমার উপরে থেকে পৃথিবীর যত খারাপ কাজ আছে সব খারাপ কাজ করেছিল, অমুক ব্যক্তি পৃথিবীর জমিনের উপরে থেকে আল্লাহর যত বিধান আছে ভালো কাজ আছে সব ভালো কাজ করেছিল। সেই দিন পৃথিবী বলে দিবে, পৃথিবী বুকে যত কাজকর্ম করা হয়েছে পৃথিবীতে সেসব রেকর্ড থাকে, কিয়ামতের দিন রবের নির্দেশে সেই সব প্রকাশ করে দেওয়া হবে। পৃথিবীর জমিনটায় আল্লাহর হুকুম মতো ট্যাপ রেকর্ড করে রাখে যে আপনি কি করতেছেন, এটা পৃথিবীর জমিনটায় ট্যাপ রেকর্ড করে রাখতেছে। কাল কিয়ামতের ময়দানে পৃথিবীর জমিনের বলবে এই জমিন তুই যে রেকর্ড করে রেখেছ সেই কথাগুলা কি প্রকাশ করে দে, বলে দে। তখন পৃথিবীর জমিন বলে দিবে আপনার বিরুদ্ধে আপনি কি করেছেন, আপনার বিরুদ্ধে করে বলে দিবে যে আপনি খারাপ কাজ করে থাকলে খারাপ কথাগুলো আপনাকে বলে দিবে। আপনি যদি ভালো কাজ করে থাকেন পৃথিবীর জমিন আপনার কাল কিয়ামতের ময়দানে আপনার পক্ষে বলে দিবে যে হ্যাঁ উনি আমার জমিনের উপরে থেকে ভালো কাজ করেছিল। ইয়াউমাইযিন তুহাদ্দিসু ইয়াউমাইযিন ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতা লিয়ারাউ। সেই দিন মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে প্রত্যাবর্তন করবে যাতে তাদের সেই আমল দেখানো হয়। সেই দিন মানুষগুলা বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাবে, তাদের আমলগুলা সেই দিন দেখানো হবে। অর্থ সেই দিন মানুষ নিজ নিজ সেই দিন মানুষ নিজ নিজ তার দায়িত্বগুলা সে বলে দিবে, যেই কাজ সে করেছিল সেই কথাগুলা সেই দিন সে বলে দিবে। হাসরের মাঠে বিভিন্ন দলে বিভক্ত হয়ে উপস্থিত হবে এবং দলকারীদের একদল, ব্যভিচারীর একদল, জালিমদের একদল, দল সুরের ইত্যাদি, একদল ন্যায়পথের, একদল ব্যভিচারী, একদল জালিম, একদল সুর হিসাবে সেই দিন ওই পৃথিবীর জমিনে উঠবে। তারাই ওই জমিনের উপরে বলবে তাদের আমল নামায় কি আছে সেটা তাদেরকে দেওয়া হবে আমল নামা। তাদেরকে সেই দিন তারা আমল নামা ওই দিন হাতে নিয়ে বলবে যে আমরা এই করেছি, তাদের আমল নামায় তারা বলবে। তখন কত দল বেহেশতি আর কত দল দোজখী দিকে যেতে থাকবে, কত দল তখন দোজখে যাইবে, কত দল বেহেশতের দিকে যাইতে থাকবে। অর্থাৎ হাসরের মাঠে তাদের আমলগুলি সেই দিন দেওয়া হবে যাতে পাপীদের এক ধরনের অপমান ও নেককারদের এক ধরনের সম্মান হাসিল হয়। কাল কিয়ামতের ময়দানে এই জমিনের উপরে পাপীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে অপমান করবে, আর নেককারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে সম্মানিত করিবে। সেই দিন ফলাফল দেখার উদ্দেশ্য হইবে। আল্লাহ রাব্বুল আলামিন ফিরকে এমন করিয়া বেষ্টন করে রেখেছে যে মানুষ যে পৃথিবীর জমিনের থেকে কোথায় যে যাবে
আর কোথায় যে সরবে, কোথায় যাবেন আপনি? এই পৃথিবীর জমিনের উপরে থাইকা আল্লাহর খারাপ কাজ করলেও আপনার পৃথিবীর জমিন আপনাকে জবাব দিয়ে দিবে, আর ভালো কাজ করলেও পৃথিবীর জমিন আপনাকে জবাব দিয়ে দিবে। জমিনের পক্ষ থেকে জবাব আসবে, অবশ্য জমিন ছাড়া অন্য কেউ আপনার জবাব দিবে না। কাল কিয়ামতের ময়দানে আপনার মুখকে বন্ধ করে দেওয়া হবে, জমিন তো দিবেই জবাব। আপনাকে বলা হবে এই আপনার হাতের জবান খুলে দেওয়া হবে, আপনি আপনার হাত দিয়ে আপনি কি করেছেন। এই হাতে বলবে আপনার খারাপ কাজ যদি করে থাকেন, হাতে আপনার খারাপ কাজের জবাব দিয়ে দিবে। আপনার চক্ষু দিয়ে আপনি যদি খারাপ কাজ করতে দেখে যাইয়া থাকেন, তাহলে চক্ষু আপনার খারাপ কাজ করতে গিয়েছেন সেটা আপনার চক্ষু জবাব দিয়ে দিবে। আপনার পাও দিয়া যদি আপনি খারাপ কাজ করতে যদি যাইয়া থাকেন, কাল কিয়ামতের ময়দানে পাও আপনার খারাপ কাজের জবাব দিয়ে থাকবে। কত কিছু আল্লাহ রাব্বুল আলামিন আপনার যতগুলো অঙ্গ আছে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আপনার কে উন্মুক্ত করে দিবে, খুলে দিবে, জবান খুলে দিবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে নালিশ করবে। আর যদি আপনি ভালো কাজ করে থাকেন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনার জন্য ফরিয়াদ করবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের সৎ কাজগুলো ভাই জমিনের বুকে থেকে করতে হবে না। জমিন তো আমি হাঁটতেছি, জমিনের উপরে, জমিনের কথাটা তো বলছেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যেমন জমিন তো আপনার বলেই দিতেছে আপনি যাবেন কোথায়। জমিনের থেকে তো আপনি হাঁটতে পারবেন না। জমিনের উপর দিয়ে আজকে না হাঁটতেন তাহলে আপনি হাঁটতে পারতেন, আমি জমিনের উপর দিয়ে হাঁটি না। জমিনের উপর দিয়ে হাঁটতেছেন তাহলে তো বাঁচতে পারবেন না, বাঁচার কোনো লাইন নাই। এজন্য ভাইয়েরা, মুরব্বীরা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনের উপরে আমাদেরকে ইনসান জাতি হিসাবে পাঠিয়েছে, আর আমাদের হিসাব দিতে হবে। আমাদের হিসাবটা যাররা যাররা পরিমাণ দিতে হবে। হিসাব না দিয়ে কেউ জান্নাতে যাইতে পারবো না। আমরা সাধারণ একজন মানুষ হয়ে কিসের বড়াই করি? এক ফোঁটা পানির দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছে। কুরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আর রহমান ওয়া আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। হে মানুষ, তোমাকে আমি এক ফোঁটা নাপাক পানির দ্বারা সৃষ্টি করেছি, সৃষ্টি করে তোমাকে জমিনে প্রেরণ করেছি। শুধু এক ফোঁটা নাপাক পানির দ্বারা মার পেটের ভিতরে, তিনটা চামড়ার ভিতরে গভীর স্থলে তোমাকে আমি সৃষ্টি করে আস্তে 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 10 মাস 10 দিনে তোমাকে জমিনে আমি প্রেরণ করেছি। তুমি জমিনে আসার পরে তখন আমি ছিলাম তোমাকে সৃষ্টিকর্তা, আর কেউ ছিল না। জমিনে যখন আসছো, আস্তে আস্তে ডাঙ্গর হয়েছো, তখন আমাকে তুমি ভুলে গিয়েছো, আমি নাই। আমাকে তুমি ভুলে গিয়েছো, তোমাকে তো আমি ভুলি নাই। তুমি জমিনের বুকে এসে আমাকে ভুলে যাইয়া আমার বিরোধিতা করতেছো, আমার বিরুদ্ধে খারাপ কাজ করতেছো, আমার নাফরমানি করতেছো। তুমি করো, ঠিক আছে, আমার জমিন তো তোমার যাই কিছু করো সবকিছু বলে দিবে। এজন্য ভাইরা, জমিন আমার আপনার বিরুদ্ধে নালিশ করবে, এটাই হলো আমাদের মেন কথা। আমরা বাঁচার মতো কোনো সাহিত্য নাই, পৃথিবী ছাড়িয়া যাওয়ার মতো কোনো সাহিত্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের এই সূরার এই কয়েকটা আয়াতের উপর আমল করার তৌফিক দান করে সকলে বলে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।